হাইরে ভাই, এতদিন গরমের তীব্রতা এতটা পরিমাণে বেশি ছিল যেটা সহ্য করার মতো ছিল না। দীর্ঘ 1 মাস পরে আজকে বৃষ্টি নামছে। সকাল 11টা বাজে বৃষ্টি নামছে, এখন প্রায় বাজে 4টা। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই, আর বৃষ্টিতে পুরাই বৃষ্টিতে চারদিকে অনেক পানি জমে গেছে, আর আশেপাশে যেদিকে তাকাই ওইদিকে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে। মানে একটানা 3 থেকে 4 ঘন্টা বৃষ্টি, মানে অনেক বৃষ্টিপাত হয়েছে আর সাথে বজ্রপাত হয়েছে। এতদিন আমরা কি বলছি যে বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন, এত গরমে কিভাবে আমরা থাকবো? কিন্তু ভাই, এখন এতটা পরিমাণে বৃষ্টি হইতেছে, আমি কি বলবো, বলার বাইরে। বাইরে কোনোভাবে যাওয়া যাইতেছে না। আর এর পাশাপাশি যেটা হইতেছে, যে বজ্রপাত হইতেছে, উপর থেকে শিল পড়তেছে, বাইরে কোনো মতে বেরোনো যাইতেছে না। আরেকটু দেখায় আপনাদেরকে, অতিরিক্ত পরিমাণে বরফ পড়তেছে। মানে ভাই, এতটা পরিমাণে বরফ পড়তেছে যেটা বলার বাইরে, মানে বলার বাইরে। এই যে এত জোরে বৃষ্টি হয়েছে যেটা বলার বাইরে। আপনারা তো অবশ্যই ভিডিওটা দেখছেন, এতটা পরিমাণে বরফ পড়ছে আর শিল পড়ছে। আর এর পাশাপাশি প্রচুর পরিমাণে বজ্রপাত হয়েছে। মানে বজ্রপাতে আমার মনে হয় যে অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এগুলা বৃষ্টি না থামলে বা 2 1 দিন না গেলে আমরা বলতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা আমি যেমন করছি আমি নিজে ভয় পেয়ে গেছি, কারণ এতটা পরিমাণে বজ্রপাত হওয়ার তো কোনো কথাই না। দীর্ঘ 1 মাস পরে বৃষ্টি হয়েছে। আর 1 মাস আমরা যতটা পরিমাণে খরায় ছিলাম, যতটা পরিমাণে গরমের ভিতরে ছিলাম, তো আজকে মনে হয় সেই মানে সেই গরমের তাপমাত্রা আজকে মনে হয় শূন্যতে। তো যাই হোক, যেটা উপরাল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।